দেখো, ভিডিও শুরুতে একটা কথা বলি আমি। তুমি একজন সফল ট্রেডার হবা, কিন্তু শুধু ডেমোতে প্র্যাকটিস করতেছো, ব্যাক টেস্ট করো না। তুমি ট্রেডিং এর আশা ছেড়ে দাও ভাই। ট্রেডিং তোমার জন্য না। তুমি যদি ডেমোতে প্র্যাকটিস করে রিয়েল ব্যালেন্স ঢুকে আইসা লাইভে তুমি প্রফিট করে নিতে পারো, তাইলে আমি কান ধরে বলতেছি আমি ট্রেডিং ছেড়ে দেবো। আজকের ভিডিওতে তুমি জানবা যে একজন সফল ট্রেডার হতে হলে তোমাকে কি কি করতে হবে এবং কোন কোন জিনিসগুলো করা যাবে না। আজকের ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবা। আমি কথা দিচ্ছি, আজকের ভিডিওতে এমন এমন ইনফরমেশনগুলো তুমি পাবা যেটা তোমার লাইফ চেঞ্জিং হয়ে যাবে এবং তুমি এসে কমেন্টস করতে বাধ্য হবা যে হ্যাঁ ভাই, আপনার এই কথাগুলো, আপনার এই স্ট্র্যাটেজিগুলো আমার লাইফ চেঞ্জ করে দিচ্ছে। ট্রেডিংয়ে আমরা সফল হব, এই স্বপ্নটা নিয়ে আমরা সবাই ট্রেডিং আসি, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য মোমেন্ট কতজন আমরা সফল হতে পারি? আমরা 90 থেকে 95% পিপলই লুজার, অনলি 5% পিপল আমরা প্রফিটেবল। কারণটা কি? মার্কেট কি গেমলিং করে বা মার্কেট কি আমাদের ম্যানিপুলেশন করে? এখন মার্কেট যদি ম্যানিপুলেশন করে, তুমি ট্রেড করতেছো, তোমার সাথে তো তোমার এগেনস্ট আমিও ট্রেড করতেছি, তাহলে তোমাকে যদি ম্যানিপুলেশন করে লস করে, তাহলে তো আমার প্রফিট দিচ্ছে, তাই না? মার্কেট ম্যানিপুলেশন করে না, বাট মাঝে মাঝে এই জিনিসটা এটা অস্বীকার করার সুযোগ নেই। কিন্তু ট্রেডিং এ তুমি তখনই প্রফিটেবল হবে যখন তুমি ব্যাক টেস্টিং করা জানবা। দেখো, ট্রেডিং এ ব্যাক টেস্টিং অনেক ইম্পর্টেন্ট। অনেকে আছে ব্যাক টেস্টিং কি সেটাই জানে না, কিন্তু দিনের পর দিন ডেমোতে প্র্যাকটিস করে। তুমি ডেমোতে প্র্যাকটিস করলা, দেন লাইভে ডিপোজিট করে আইসেই তুমি প্রফিট করে ফেললা। এই জিনিসটা কখনোই পসিবল না। কারণ কি? কারণটা জানতে হলে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে। সো ভিডিওটা আগে শুরু করি, তারপর আসতেছে ধামাকা। এই ভিডিওতে তুমি জানতে পারবা ব্যাক টেস্ট কি, ব্যাক টেস্ট কিভাবে করতে হয় এবং ব্যাক টেস্ট কেন করতে হয়, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট আসলে ব্যাক টেস্টটা করে কিভাবে। সো আজকে ভিডিওতে আছি আমি মাহফুজ তালুকদার। চলো ভিডিওটা শুরু করা যায়। সো গাইস, এখন আমরা চলে যাব কম্পিউটার স্ক্রিনে। গাইস, আমরা যেহেতু বাইনারি অপশন ট্রেডিং এ ট্রেড করি, সো আমরা প্রথমে কি করব, মার্কেটে এসে কিছু পেয়ার ওপেন করে নিব। অনেকগুলো পেয়ার ওপেন করে নিই শুরুতে। সো গাইস, এখন দেখো আমি এখানে 10টার মতো পেয়ার ওপেন করে নিই। ট্রেডিং ব্যাক টেস্ট কি? ট্রেডিং ব্যাক টেস্ট হচ্ছে তুমি ট্রেডিং এর কোন একটা নির্দিষ্ট স্ট্র্যাটেজি জানো এবং তুমি মনে করো এই স্ট্র্যাটেজিটাই হচ্ছে তোমার সবচেয়ে মোস্ট প্রফিটেবল ট্রেডিং স্ট্র্যাটেজি। এখন প্রতিটা ট্রেডিং এ কিন্তু একটা নির্দিষ্ট সেশন থাকে। তোমার এই স্ট্র্যাটেজিটা যেন প্রতিটা সেশনে কাজ করবে, বিষয়টা এইরকম না। সো তুমি যখন ট্রেড করবা, মার্কেটে আসবা, আসার পর তোমার ব্যাকএন্ডে মানে মার্কেটের চার্টগুলা প্রিভিয়াসলি দেখবা যে তুমি যে স্ট্র্যাটেজিটার উপর ভিত্তি করে ট্রেড করো, এখানে ওই স্ট্র্যাটেজিটা প্রিভিয়াস 1 ঘন্টায় কিরকম কাজ করছে, 2 ঘন্টায় কিরকম কাজ করছে, 3 ঘন্টায় কিরকম কাজ করছে, তোমার স্ট্র্যাটেজিটার পার্সেন্টেজ, উইনিং পার্সেন্টেজ কত পার্সেন্ট, সেই জিনিসটা চেক করবা। আর এই চেক করাটাকেই বলে হচ্ছে ব্যাক টেস্টিং। বিশেষ করে এটা হচ্ছে বাইনারিতে। যেহেতু আমরা সবাই বাইনারি ট্রেডিং করি, আমরা প্রথমে আমাদের মোস্ট প্রফিটেবল ট্রেডিং স্ট্র্যাটেজি বের করব, সেই স্ট্র্যাটেজির উপর ভিত্তি করব এবং মার্কেটে ঢুকে সাথে সাথে ট্রেড করবো না, সেখানে 1-1.5 ঘন্টা টাইম দেবো। প্রিভিয়াস মার্কেটটা অ্যানালাইসিস করবো যে আমাদের প্রফিটেবল স্ট্র্যাটেজিটা কাজ করতেছে কিনা। সো ট্রেডিং ব্যাক টেস্টিংটা করবো কিভাবে? আমার মোস্ট প্রফিটেবল ট্রেডিং স্ট্র্যাটেজি হচ্ছে সাপোর্ট এন্ড রেসিস্ট্যান্ট। সো আমি সবসময় সাপোর্ট, রেসিস্ট্যান্ট প্লাস প্রাইস অ্যাকশনের উপর ভিত্তি করে ট্রেড করি। সো আপনারাও আপনাদের মোস্ট প্রফিটেবল ট্রেডিং স্ট্র্যাটেজি বের করে নেবেন এবং সাপোর্ট, রেসিস্ট্যান্ট যদি হয়, প্রাইস অ্যাকশন যদি হয়, অথবা আপনি যদি এফএফএলসি দিয়ে ট্রেড করেন, যেটা হোয়াট এভার। সো আমি লাইক হচ্ছে যে কোনো একটা মার্কেট ওপেন করে নিই। আমি একটা মার্কেট দেখি, এই মার্কেটটা আমি মূলত কি করি যে সাপোর্ট রেসিস্ট্যান্ট থেকে ট্রেড করি। সো আমরা যখন মার্কেট যখন সাপোর্ট রেজিস্ট্যান্ট জোনে থাকে, দেন ওইখান থেকে আমরা ডাউন ডিরেকশনে ট্রেড করি। মার্কেট যখন সাপোর্ট জোন থাকে, সেখান থেকে আপ ডিরেকশনে ট্রেড করি, রাইট? সো এইভাবে আমি ট্রেড করি মূলত। সো আমরা এটা ব্যাকএন্ডে আসলাম। ব্যাকএন্ডে আসার পর আমরা প্রথমে সাপোর্ট, রেজিস্ট্যান্ট এই জিনিসটা ড্র করব। সো এই জায়গায় দেখেন এটা একটা রেজিস্ট্যান্ট জোন। সো মার্কেটটা যখন রেজিস্ট্যান্ট টাচ করছে, এখান থেকে যারা ডাউনে এন্ট্রি নিছে তারা প্রফিট। এটা আপনার হোয়াট এভার 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিটস আর 5 মিনিটস, এখানে আপনি যত মিনিটের এন্ট্রি নিতেন প্রফিট। সো এই জিনিসটা আবার যখন এই যে সাপোর্টে টাচ করছে, সরি
এই যে আবার যখন রেজিস্ট্যান্স জোনটা টাচ করছে, টাচ করার সাথে সাথে এখানে ডাউনে যারা এন্ট্রি নিছে 1 2 3 4 5, যে লাইক হচ্ছে আপনি যত মিনিটের এন্ট্রি নিছেন এখানে আপনাকে প্রফিট দিছে, মানে এখানে রেজিস্ট্যান্সটা এই মার্কেটে কাজ করতেছে। সো এখন দেখি রেজিস্ট্যান্স জোনটা এই মার্কেটে কাজ করতেছে। সো এখন আমরা নেক্সট রেজিস্ট্যান্স জোনটা এখানে ড্র করে রাখবো, যেহেতু এটা রেজিস্ট্যান্স কাজ করতেছে, মার্কেটটা যখন আবার এই জোনে আসবে দেন এখান থেকে আমরা ট্রেড প্ল্যান করব। সো অন্য পেয়ার গুলোতে দেখি যে আমাদের এই পেয়ারে সাপোর্ট রেজিস্ট্যান্স কাজ করতেছে, সো এটা আমরা এখানে ফেভারিট করে রাখলাম। দেন আরেকটা পেয়ারে দেখি যে এখানে দেখি যে আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্স কাজ করে কিনা। সো এখানে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করলাম। ভাই আমি জাস্ট বোঝানোর জন্য সাপোর্ট রেজিস্ট্যান্স বলতেছি, আপনারা এখান থেকে আপনাদের প্রফিটেবল ট্রেডিং স্ট্র্যাটেজি কোনটা সেটা অবশ্যই খুঁজে বের করে নিন। সো এই যে এই জোনে আসেন, দেখেন এটা একটা, এই জোনটা এখানে একটা রেজিস্ট্যান্স নিছে, এই যে রেজিস্ট্যান্স টাচ করছে দেন এখানে আমরা ডাউনে এন্ট্রি নিছি প্রফিট। দেন এই জোনে যখন টাচ করছে এখান থেকে নেক্সট ক্যান্ডেল ডাউনে এন্ট্রি নিছে প্রফিট, এখানে টাচ করছে ডাউন এন্ট্রি নিছে প্রফিট, এই যে এখানে টাচ করছে ডাউন এন্ট্রি নিছে প্রফিট। সো এই জোনটা এই মার্কেটে সাপোর্ট রেজিস্ট্যান্স কাজ করতেছে। সো এখন একটা দুইটা মার্কেট আমরা ড্র করে রাখলাম বা এখানে ফেভারিট করে রাখলাম, কারণ জানি যে প্রিভিয়াসলি এই দুইটা মার্কেটে সাপোর্ট রেজিস্ট্যান্স কাজ করতেছে। সো ঠিক একইভাবে পরবর্তীতে যে বাকি মার্কেট গুলো আছে ওই মার্কেট গুলোতে আমরা সেম কাজটাই করব, ড্র করে আমাদের প্রফিটেবল স্ট্র্যাটেজিটা যে মার্কেটে কাজ করতেছে সেই মার্কেটটা ড্র করে রাখবো, ফেভারিট করে রাখবো এবং সেই মার্কেটে ট্রেড করব। ঠিক এইভাবে ব্যাক টেস্টিংটা করতে হয়, কারণ আমরা এখানে যে দেখতেছি প্রিভিয়াসলি এই জিনিসটা কাজ করতেছে। সো এইভাবে আপনি যদি ব্যাক টেস্টিং করেন তখন আপনার প্রফিট রেশিওটা অনেক বেশি বেড়ে যাবে। যারা ভিডিওটা দেখতেছেন তারা ভাবতেছেন যে ভাই সাপোর্ট রেজিস্ট্যান্স দিয়ে এইভাবে আপনি দেখাই দিলে হইলো। ভাই না, সাপোর্ট রেজিস্ট্যান্স এটা নিয়ে যদি বলতে যাই তাহলে এটা আবার আলাদা একটা ভিডিও করার প্রয়োজন, কারণ এক ভিডিওতে সাপোর্ট রেজিস্ট্যান্সের একদম A to Z সম্পূর্ণ আইডিয়াটা দেওয়া পসিবল না। একটা সম্পূর্ণ ভিডিও ছাড়া সাপোর্ট রেজিস্ট্যান্স সম্পর্কে পরিপূর্ণ আইডিয়া দেওয়া বা ধারণা দেওয়া পসিবল না। সেই বিষয়টা যদি জানতে হন, সেই বিষয়টা যদি জানতে চাই তাহলে কমেন্টস করেন যে সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে ভিডিও চাই, তাহলে অবশ্যই আমি ভিডিও করে দিব। সো এখানে আমি জাস্ট ভিডিওটা শর্ট করার সাথে এখানে সাপোর্ট রেজিস্ট্যান্স বলছি। আপনারা এই জায়গায় আপনাদের মোস্ট প্রফিটেবল ট্রেডিং স্ট্র্যাটেজি যেটা আছে, যে স্ট্র্যাটেজির উপর ভিত্তি করে আপনি ট্রেড করেন, সেটা হচ্ছে ইনগালফিং ক্যান্ডেল দেখেও ট্রেড করতে পারেন, আপনি মুভিং এভারেজ দেখে দিয়ে ট্রেড করতে পারবেন, আপনি হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স, প্রাইস অ্যাকশন, দেন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, দেন হচ্ছে মার্কেট স্ট্রাকচার, হোয়াটএভার যেটা দেখে ট্রেড করেন না কেন, আপনার স্ট্র্যাটেজি মার্কেটে কতটুকু কাজ করছে সেই জিনিসটাই আপনি প্রিভিয়াস মার্কেটে এসে আগে চেক করে দেখবেন। তুমি ট্রেনিং করতে আসছো, আসার পর তুমি ডেমোতে প্র্যাকটিস করতেছো। এখন তুমি যদি মনে করো যে ডেমোতে প্র্যাকটিস করে তুমি প্রফিটেবল ট্রেডার হয়ে যাবা, তাহলে আমি বলবো তুমি এখনো বোকার স্বর্গে বাস করতেছো। পৃথিবীতে কোনো ট্রেডার দেখাইতে পারবে না যে অনলি ডেমোতে প্র্যাকটিস করে প্রফিটেবল ট্রেডার হয়ে গেছে। প্রফিটেবল ট্রেডার হতে হলে তোমাকে অনেক কিছু করতে হবে, তার মধ্যে একটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে ট্রেডিং ব্যাক টেস্টিং। তুমি যদি ব্যাক টেস্টিং না করো তাহলে কখনোই তুমি প্রফিটেবল হবা না, তুমি যে প্রফিটটা করবা সেটাও ধরে রাখতে পারবে না। মার্কেটে তুমি ব্যাক টেস্টিং না করলে তুমি তোমার ইমোশন কন্ট্রোল করতে পারবে না, তুমি তোমার স্টপ লস টেক প্রফিট ঠিক রাখতে পারবে না, তোমার সাইকোলজি টোটালি নষ্ট হয়ে যাবে। মোট কথা তোমাকে ট্রেডিং এ প্রফিটেবল হতে হলে অবশ্যই তোমাকে ব্যাক টেস্টিং এর বিষয়ে গুরুত্ব দিতে হবে, কারণ তুমি যদি ব্যাক টেস্টিং না করো, তোমার স্ট্র্যাটেজিটা এই মার্কেটে যদি কাজই না করে, তখন তুমি একটা দুইটা ট্রেড করবা, লস করবা আর ফিমুতে বকবা। আর যখন তুমি একবার ফিমুতে বকবা তখনই কি করবা, তুমি ওভার ট্রেডিং করবা, তুমি তোমার সাইকোলজি নষ্ট হয়ে যাবে, তোমার কোনো স্ট্র্যাটেজি কাজ করবে না। মানুষ কি করে ট্রেডিং এ আসার পর সবাই চায় যে আমাদের প্রথম এন্ট্রিগুলো চায় একদম পারফেক্ট শিওর শট। আমরা যদি প্রথম এন্ট্রিগুলো পারফেক্ট শিওর শট নিয়ে নিই তখন কি হয় যে আমরা মার্কেটে আর একটু রিল্যাক্স থাকি। যখন আমাদের এই যে টপ লিডার বোর্ডটা যখন চেক করি, যখন আমরা এখানে গ্রিন সিগন্যালটা দেখি না, তখন মনের মধ্যে খুব ভালো লাগা একটা কাজ করে, তখন আর মানুষ ওভার ট্রেডিং করে না। কিন্তু যখনই এখানে রেড সিগন্যাল দেখে মানুষ তখন ভাবতে থাকে বা বলতে থাকে, এই রেডটা যখনই গ্রিন করবো তখনই আমি ট্রেডিং ক্লোজ করে দেবো। আর এই জিনিসটা করতে
গেলেই কি হয়, আপনাদের ব্যালেন্সটা সর্বশান্ত হয়ে যায়। সো আপনি যখন ব্যাক টেস্ট করবেন তখন আপনার এই সিম্বলটা সবসময় গ্রিনই থাকবে, রেড হবে না, আপনি প্রফিটেবল থাকবেন। সো ব্যাক টেস্ট আপনার ক্যাপিটালটাকে বাঁচিয়ে রাখার জন্য, আপনার কনফিডেন্সটাকে ধরে রাখার জন্য, আপনার সাইকোলজি ঠিক রাখার জন্য, সব কিছুর জন্য ব্যাক টেস্ট গুরুত্বপূর্ণ। সো গাইস, আজকের ভিডিওতে আমরা জানলাম ট্রেডিং ব্যাক টেস্ট কি, এটা কেন এত ইম্পর্টেন্ট এবং এটা সবচেয়ে পারফেক্ট ওয়েতে কিভাবে করতে হয়। এখন তুমি জাস্ট কমেন্টস করো ব্যাক টেস্ট নিয়ে আজকের পর তোমার আর কোনো কোশ্চেন আছে, থাকলে অবশ্যই কোশ্চেনটা করো। আমি দরকার হলে তোমাকে খুঁজে তোমার টেলিগ্রামে অথবা তোমার বাসায় গিয়ে তোমাকে ব্যাক টেস্টটা কি সেটা বুঝিয়ে দিয়ে আসবো। জাস্ট কমেন্টস করো। ট্রেডিং সাইকোলজি শিখতে চাইলে, ট্রেডিং স্ট্র্যাটেজি শিখতে চাইলে আমার ইউটিউবে ভিডিওগুলো দেখতে পারো, এবং ট্রেডিং রিলেটেড কোনো প্রবলেম ফেস করলে আমার সাথে সরাসরি কথা বলতে চাইলে টেলিগ্রামে কানেক্টেড হয়ে যাও। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।